হয়তো এটা অশেষ রহমত এবং আপনাদের দোয়ায়। আমি 2013 সালেও বেঁচে আসছি সেই শাপলা হত্যায়। শাপলা গণহত্যা আমার চোখের সামনে ঘটেছে, আমি সেখানেও গুলিবিদ্ধ হয়েছি। 2024-এর এই গণঅভ্যুত্থানে সেখানেও আমি আহত হয়েছি। আমি মনে করি আমি আল্লাহর কাছ থেকে আমার জীবন আমি চেয়ে নিয়ে আসছি। আমি পরপর 2বার জীবন ফিরে পেয়েছি। আজকে এখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা আমি আমার রবের কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আজকে হয়তো আমার মতন এখানে অনেকেই দাঁড়িয়ে কথা বলতে পারতো। আজকে সবাই এখানে শহীদ পরিবার এখানে দাঁড়িয়েছেন। শহীদ পরিবার এখানে তাদের কবরের যে কথাগুলো এখানে বলছেন, আমরা বেহায়ার মতো এই কথাগুলো শুনতে পাচ্ছি। আজকে 2 বছর হয়ে গেল যে শহীদ পরিবারের 8টি লাশ এখানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। আরো অনেকগুলো লাশ এখানে দাফন করা হয়েছিল, যেগুলো শনাক্ত করা হয়েছে। আজকে শনাক্ত করার পরেও আজকে আমি কবরগুলো দেখতে পেলাম মাটির সাথে মিশে গেছে। এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে। এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, আমি জাতির কাছে এই প্রশ্ন করতে চাই, আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? কিসের ভিত্তিতে আজকে আপনারা সংসদে কথা বলছেন, বড় বড় কথা বলছেন, এখানে ক্ষমতার কথা বলছেন? আজকে এই জুলাই পরিবারের জন্যই আপনারা কথা বলতে পারছেন, এই জুলাই শহীদদের জন্যই আজকে আপনারা রাজপথে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের জন্যই আজকে আপনারা সংসদে বড় বড় কথা বলতে পারছেন। আজকে যারা এখানে আহত পরিবার আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা কেন আজকে রাস্তায় দাঁড়াবে? তারা আজকে কেন দাবিদার নিয়ে প্রেস ক্লাবে দাঁড়াবে? তারা বিভিন্ন সংস্থার সাথে অনেক পরিবার আছেন যেগুলো কি বলে যে সমন্বয় করে আজকে বিলুপ্ত হয়ে গিয়েছেন। এরা তো কোনো দলের সাথে সংযুক্ত হতে পারেনি এখন পর্যন্ত। এরা তো আজকে বিএনপির সাথেও যুক্ত হতে পারেনি, এনসিপির সাথেও যুক্ত হতে পারেনি, জামাতের সাথেও যুক্ত হতে পারেনি। এদের দায়ভার কারা নেবে? এরা কি কোনো দলের সাথে যুক্ত হয়নি দেখে আজকে এদের পরিবার আজকে এইভাবে দাঁড়িয়ে থাকবে? আজকে তাদের কবর নিয়ে আজকে এইভাবে কথা উঠবে? আমি বলতে চাই, যারা এই জুলাই নিয়ে কাজ করছে, যারা এই শহীদ পরিবার নিয়ে কাজ করছে, আমি অন্তত এই কবরগুলোকে পাকা করে দেওয়ার কথা বলবো। এই কবরগুলোকে যেন তাদের পরিবার বলতে পারে এটা আমার বাবার কবর, এটা আমার স্বামীর কবর, এটা আমার ছেলের কবর। আজকে এই কবরগুলো এখানে ভাঙ্গা অনেক মাটির সাথে মিশে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা কবর। তো সবাইকে যারা উপর স্থলে যারা আছেন সবাইকে বলবো এটার দিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করুন, মনোযোগ হন। আজকে এদের কারণে আজকে আপনারা কথা বলতে পারছেন, আজকে স্বাধীনভাবে আপনারা সকলে কথা বলতে পারছেন। এই স্বাধীনতা পেয়েছেন আজকে যাদের বিনিময়ে, তাদেরকে ভুলে যেন না।